অল্প ডাল আর দুটো ডিম ছাড়া আর কিছুই নেই। তো চলো এটা দিয়েই তরকারি আজকে করব। তো ডালটাকে 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এরপরে ডিম দুটোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। কড়াইতে ডাল আর আলু জল দিয়ে সিদ্ধ করতে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। তো ডালটা সিদ্ধ হোক, আর এখানে আদা আর একটু রসুন আমি থেতো করে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো ডাল আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু ভেঙে দেব, আর ডালটাকে একটু হাতায় করে এভাবে ভেঙে দেব। তো এটা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়ে এখানে রসুন থেতো করা আর থেতো করা আদা দিয়ে দিলাম। এরপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর হালকা লবণ দিয়ে এটাকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ডিমটা ভালো করে ভুজিয়া ভুজিয়া করে ভেজে নিতে হবে। তো ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা এটার মধ্যে দিয়ে দিলাম। তো ডালটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট ধরে এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিলেই তরকারি রেডি। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি একটি শেয়ার করবেন, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি